সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারের 2024 সালের পরীক্ষার্থীদের জন্য মার্কেটিং নীতি প্রয়োগ এক বিষয়ে যে অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায় মার্কেটিং পরিবেশ। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। পরীক্ষায় যারা ভালো একটি ফলাফল করতে চান তাদের জন্য মার্কেটিং নীতি প্রয়োগ এক উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল মাত্র 55 টাকায়। আপনারা যারা পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে কিন্তু আপনারা উত্তর সহ মার্কেটিং নীতি ও প্রয়োগ একের পিডিএফ ফাইল কিন্তু আপনারা মাত্র 55 টাকায় নিতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আমরা মার্কেটিং নীতি প্রয়োগ একের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব। তো আসুন সরাসরি আমরা মূল ক্লাসে চলে যাই। অধ্যায় 3 মার্কেটিং পরিবেশ। এখান থেকে আমাদের যে প্রশ্নটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পরিবেশ কাকে বলে, পরিবেশ নিয়ে বর্তমান বিশ্বের সর্বত্র ব্যাপক আলোচনা হচ্ছে। অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন ও উন্নয়ন এবং সমাজের যথেষ্ট ব্যবহার কিছু পরিবেশগত বিপর্যয়কে অবশ্যম্ভাবী করে তুলেছে, যা সমগ্র জীবন তাকে বিপন্ন করে দিতে পারে। মূলত পরিবেশগত, সামাজিক ও প্রাকৃতিক সমস্যার কারণে ব্যক্তি, দল ও সমষ্টি সমস্যাগ্রস্ত হয়। আর এই সমস্যার সমাধানে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাদের জন্য পরিবেশগত জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। ইংরেজি এনভায়রনমেন্ট শব্দটির মূলত ফ্রান্স শব্দ, এখানে এটি পড়ার দরকার নেই, এটি আমাদের একটু টাইপিং মিস্টেক হয়েছে, থেকে এসেছে, যার অর্থ এ সাইকেল এ রাউন্ড অন এ কান্ট্রি অ্যারাউন্ড। সাধারণত বাইরের বস্তুকে পরিবেশ ধরা হয়। ভূমি, পানি, বায়ু, বৃক্ষ, লতা, গুল্ম, নদ নদী, খালবিল, খাদ্য সরবরাহ বা আহরণের স্থান ও ব্যবস্থা প্রভৃতি প্রাকৃতিক পারিপার্শ্বিক পরিবেশ হিসেবে বিবেচনা করা হয়। সহজ কথায় পরিবেশ হচ্ছে কোনো একটি জীবের অস্তিত্ব বা বিকাশের উপর ক্রিয়াশীল সমগ্র পারিপার্শ্বিকতা। তো আমরা কিছু প্রামাণ্য সংজ্ঞা দিব, আর সেটি হচ্ছে বিভিন্ন মনীষীগণ পরিবেশের সংজ্ঞা বিভিন্নভাবে প্রদান করেছেন। নিম্নে তাদের কয়েকজনের সংজ্ঞা উল্লেখ করা হলো। উইলিয়াম পি স্কট এর মতে পরিবেশ হচ্ছে এমন একটি সামগ্রিক অবস্থা যা ব্যক্তি বা গোষ্ঠীর আচরণকে উদ্দীপ্ত এবং প্রভাবিত করে। ম্যাকাইভার এবং পেজের মতে অর্থাৎ পরিপূর্ণ অর্থে আমাদের বাসস্থানে হচ্ছে আমাদের পরিবেশ। আনোয়ার ইসলাম তার পরিবেশ প্রসঙ্গে ও বাংলাদেশ পরিবেশ নামক গ্রন্থে বলেন, পৃথিবীর সবকিছু ভূপৃষ্ঠ থেকে ওজোন স্তর পর্যন্ত বিস্তৃত পরিমণ্ডলের বিদ্যমান আলো, বাতাস, পানি, শব্দ, মাটি, বন, পাহাড়, নদ নদী, সাগর, গোটা উদ্ভিদ ও জীবজগতের সমন্বয়ে যা সৃষ্টি তাই হচ্ছে পরিবেশ। উপসংহার: উপর্যুক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে মানুষের জীবনযাত্রা প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব বিস্তারকারী এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম তখন সব জৈবিক, অজৈবিক, সামাজিক ও মানবিক উপাদানের সম্মিলিত রূপই হচ্ছে পরিবেশ। এখন আমরা দেখব মার্কেট পরিবেশ বা বাজারজাতকরণ পরিবেশ কাকে বলে। প্রখ্যাত বিপণন বিশেষজ্ঞ ফিলিপ কটলার বলেন, একটি কোম্পানির বাজারজাতকরণ পরিবেশ কতগুলো বাহ্যিক পক্ষ ও শক্তি দ্বারা গঠিত, যা লক্ষ্যস্থিত ক্রেতাদের সাথে সাফল্যজনক সম্পর্কের উন্নয়ন ও রক্ষা করার ক্ষেত্রে কোম্পানির দক্ষতা প্রভাব ফেলে। এ প্রসঙ্গে স্কিনার বলেন, একটি সংগঠনের বাইরের সব শক্তি বাজারজাতকরণ পরিবেশে অন্তর্ভুক্ত, যা এর বাজারজাতকরণ কর্মকাণ্ডকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করে। পাউল পিটারের মতে বাজারজাতকরণ পরিবেশ হচ্ছে অর্থনৈতিক, রাজনৈতিক, আইনগত, সামাজিক, প্রাতিষ্ঠানিক, প্রযুক্তিগত এবং প্রতিযোগী উপাদান যা কোম্পানির অভ্যন্তরীণ বাহ্যিক ব্যবহারকরণের উপর প্রভাব বিস্তার করে। শেষে বলা যায়
বাজারজাতকরণ পরিবেশ হচ্ছে কতগুলো অনিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি ও পারস্পরিক উপাদানসমূহের সমন্বয়ে গঠিত অবস্থা যা একটি প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রমের উপর প্রভাব ফেলে। এই পরিবেশগত শক্তিগুলো স্থায়ী নয়, বরং পরিবর্তনশীল এবং এগুলোর সাথে খাপ খাইয়ে কোম্পানির কার্যকলাপ সম্পাদন করতে হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সুপার সাজেশনটি 29 পৃষ্ঠার সুপার সাজেশনটি যারা 55 টাকায় নিতে চান পিডিএফ ফাইল, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 55 টাকার বিনিময়ে মার্কেটিং নীতি প্রয়োগ একের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশ কাকে বলে? ফিলিপ কটলার এবং গ্রে আর্মস্ট্রং এর মতে ব্যষ্টিক পরিবেশ এই সব শক্তির সমন্বয়ে গঠিত যেগুলো কোম্পানির কাছাকাছি থাকে এবং কোম্পানি ক্রেতা সেবার সামর্থ্যকে প্রভাবিত করে। এ প্রসঙ্গে অ্যাড্রিন পালমার বলেন, ব্যষ্টিক পরিবেশ বলতে ওই সকল উপাদানকে বোঝায় যা একটি কোম্পানির উপর সরাসরি প্রভাব বিস্তার করে। ব্যষ্টিক পরিবেশের যে বৈশিষ্ট্য সেগুলো এখান থেকে আপনারা একটু দেখে নেবেন। এরপর রয়েছে সামষ্টিক বাজারজাতকরণ পরিবেশ কাকে বলে? রিয়াল পালমারের মতে সামষ্টিক বাজারজাতকরণ পরিবেশ হচ্ছে ওই সকল সাধারণ বাহ্যিক ব্যবসা পরিবেশ যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার কর্মকাণ্ড পরিচালনা করে। এখানে সামষ্টিক বাজারজাতকরণ পরিবেশের একটি স্ক্রিনশট নিয়ে আপনারা পড়তে পারেন। ভোগের উপর যে পরিবেশের প্রভাব রয়েছে সেগুলো হচ্ছে পারিবারিক প্রভাব, সামাজিক প্রভাব, ব্যবসায়িক প্রভাব, সাংস্কৃতিক প্রভাব। তো ভোগের উপর পরিবেশের প্রভাব আমরা চারটি পয়েন্টের আলোকে কিন্তু আমরা আলোচনা করতে পারি। প্রযুক্তিগত পরিবেশ কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এগুলো আপনারা ভূমিকা পড়ে নেবেন। ফিলিপ কটলারের মতে প্রযুক্তিগত পরিবেশ অন্তর্ভুক্ত হচ্ছে ওইসব শক্তি যেগুলো নতুন পণ্য বাজার সুযোগ সৃষ্টির মাধ্যমে নতুন প্রযুক্তি সৃষ্টি করে। পরিবেশ শেষে বলা যায় নতুন কিছু সৃষ্টি করার ও বিদ্যমান প্রযুক্তির উন্নতি করার যাবতীয় উৎপাদনকে সামগ্রিকভাবে প্রযুক্তিগত পরিবেশ বলে। বাজারজাতকারীকে প্রযুক্তিগত পরিবেশের কতগুলো প্রবণতা, যেমন প্রযুক্তিগত পরিবেশের পরিবর্তন, নতুন বাজারের সুযোগ, গবেষণা উন্নয়ন, ব্যয়, বর্ধিত নিয়ন্ত্রণ ইত্যাদি প্রতি দৃষ্টি দিতে হয়। বাজারের ধারণা দাও। অধ্যাপক চ্যাপম্যানের মতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায় যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করা হয়। অধ্যাপক পি.এ. স্যামুয়েলসন বলেন, বাজার হলো কোনো দ্রব্যের ক্রেতা ও বিক্রেতার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দ্রব্যটির দাম এবং পরিমাণ নির্ধারণ একটি কৌশল। বাজারজাতকরণের বৈশিষ্ট্যগুলো এখান থেকে দেখে নেবেন। এরপর রয়েছে ভোক্তা বাজার কাকে বলে? ভোক্তা বাজারের সংজ্ঞা। ব্যবসায় বাজার কাকে বলে? ব্যবসায় বাজারের সংজ্ঞা। তো এখানে আমরা 9টি প্রশ্ন কিন্তু আলোচনা করেছি এবং এখান থেকে একটি বা দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই আপনার পরীক্ষাতে 100% কমন পাবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনারা উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল মাত্র 55 টাকায় পেতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।